কাতলা মাছ দিয়ে পঞ্চমুখী কচুর তরকারি রান্না করেছি। এই কচুটা আমাদের এলাকায় দেখা যায় না, শুধু গাজীপুর এলাকায় দেখি এই পঞ্চমুখী কচুটা। এই তো একটা পঞ্চমুখী কচু এনেছে। এই কচুটায় অনেকগুলো মুখ হয়, এজন্যই হয়তোবা এই কচুর নাম রেখেছে পঞ্চমুখী কচু। এই কচুটা এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। কাটা হয়ে গেছে। এবার হচ্ছে এই যে জলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কচুগুলো, দিয়ে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার এগুলো সেদ্ধ করে নিব। সেদ্ধ করে রান্না করলে খুব সুন্দর হয় আর দ্রুত গলেও যায়। এই তো সেদ্ধটা হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দিব কচু থেকে। এখনে প্রথমে কড়াইয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে গেছে। এক এক করে লবণ হলুদ মাখানো কাতলা মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য। মাছগুলো দিয়ে তারপরে হচ্ছে 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এবার এক এক করে মাছগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে এক এক করে এপাশও ভাজি করে নিয়েছি। মাছগুলো এই যে খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এবার হচ্ছে এই মাছগুলো এক এক করে নামিয়ে নিব। মাছগুলো একটু কড়া করে ভাজি করলে খেতে অনেক বেশি মজার হয়, এজন্য একটু কড়া করে ভাজি করেছি। নামিয়ে নেওয়ার পরে এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব, এজন্য ফোড়নে দিয়েছি তেজপাতা, তারপরে দিয়ে দিলাম জিরা, এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এগুলো দিয়ে একটু ভাজি করে নিয়েছি। এই যে যখনই একটু লাল লাল হয়ে গেছে, এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। আদা বাটা রসুন বাটাটা ভালোভাবে কষিয়ে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপরে এখানে দিয়ে দিলাম সেই সেদ্ধ করা কচুগুলো। কচুগুলো দিয়ে এবার এই মশলার সাথে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ। এগুলো দিয়ে আবারও একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। 2 মিনিটের মতো কষিয়ে নিলেই হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়ার পরে এবার এখানে দিয়ে দিব মরিচের গুঁড়া। চাইলে আপনারা কাঁচা মরিচও বেটে দিতে পারেন এই তরকারিটায়। এবার এই সবগুলো মশলা ভালোভাবে কচুর সাথে কষিয়ে নিতে হবে। মশলা দেওয়ার পরে কচুটা প্রায় 5 মিনিটের মতো লো আঁচে ভাজি করে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। আর কচুর তরকারিতে একটু জলের পরিমাণটা বেশি লাগে। জলটা দেওয়া হয়ে গেছে। এবার জাল করে নিব। যখনই তরকারিতে বলক চলে এসেছে, এই যে তখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। নেড়েচেড়ে দিয়ে এবার হচ্ছে ভাজি করা মাছগুলো দিয়ে দিব এখানে। ভাজি করা মাছগুলো দিয়ে এবার তরকারির ঝোলটা শুকিয়ে নিব জাল করে। তরকারির ঝোলটা শুকিয়ে গেছে, রান্নাটাও হয়ে গেছে। এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিব। আর এই কচুর তরকারি নামানোর পরে অনেকটাই ঝোলটা শুকিয়ে যায়। এই তো তরকারিটা নামানো হয়ে গেছে। দেখেন নামানোর পরে কতটা ঘন হয়ে গেছে তরকারি।